মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবর পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। চাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি করো ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে ডাক, রবে নাই উপায়। আপন ঝুরি করো ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে ডাক, রবে নাই উপায়। খাঁচা ছেড়ে উড়ান দিবে, খাঁচা ছেড়ে উড়ান দিবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আল্লাহ বলছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলমান পুরুষ ও মুসলমান নারী। দুটা প্যান্ডেল বানিয়েছে, দুইটা প্যান্ডেলের আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহ নিজের তরফ থেকে একটা সুসংবাদ দিচ্ছে, যে বান্দা বান্দীরা এই জায়গায় এই ক্যাটাগরিতে পড়বে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার তরফ থেকে একটা এই রকমের অফার দিচ্ছে। তারা কারা? ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিনা, মুমিন এবং যারা মুমিনা, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, যারা সত্যনিষ্ঠা পুরুষ এবং যারা সত্যনিষ্ঠা নারী।
ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। জীবনে চলতে গিয়ে অনেক বিপদ আপদ আসলো, ওই বিপদ আপদকে মাথা পেতে নেওয়া পুরুষ এবং মাথা পেতে নেওয়া নারী। ওয়াল-খাশিঈনা ওয়াল-খাশিআত, বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী। আল্লাহ বলছেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, सदका खैरात देने वाला पुरुष एवं सदका खैरात करने वाला नारी। वस्साइमीना वस्साइमात, रोजा रखने वाला पुरुष एवं रोजा रखने वाली नारी। والحافظين فروجهم والحافظات, নিজের লজ্জাস্থানকে হেফাজতে রাখা পুরুষ এবং লজ্জাস্থানকে হেফাজতে রাখনে ওয়ালা নারী। والذاكرين الله كثيرا والذاكرات, আল্লাহকে বেশি স্মরণ করনে ওয়ালা পুরুষ এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করনে ওয়ালা নারী। আল্লাহ বলেন বান্দারে, হে বান্দারে আমার, খুব ভালো করে শুনে নাও, আ'আদ্দা লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। হে বান্দা বান্দি, যত আমি আমার তরফ থেকে তোমাদের গুণের কথা বললাম, সিফাতের কথা বললাম, সেই গুণে যদি গুণান্বিত হও, সেই গুণে যদি গুণান্বিত হও, তাহলে আমি আল্লাহ আমার তরফ থেকে অনেক বড় বড় আমি আমার তরফ থেকে ক্ষমা এবং অনেক বড় আমি আল্লাহ তোমাদের উপহার রেখেছি। কতগুলো সিফাত বলা হলো? এই প্রায় 8টার মতো সিফাত। অল্প সময় 1 ঘন্টা এতগুলো সিফাত বর্ণনা করা সম্ভব নয়। তারপরে আরেকটি আয়াত ছোট করে পড়লাম। এই জায়গাটাতে আবার এই প্রথম আয়াতের দ্বিতীয় শব্দগুলোকে আল্লাহ নিয়ে আসলেন। কি শব্দ? ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। ওই সমস্ত মুমিন এবং মুমিনাদের জন্য ঠিক নয়। আগে আল্লাহ আয়াতে সিফাতগুলো বর্ণনা দিলেন, দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন ওই সমস্ত মুমিন পুরুষ এবং মুমিনা নারীর জন্য এটা ঠিক নয় যেটা আল্লাহ এবং আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়ে গেছে, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরফ থেকে যেটা ফয়সালা হয়ে গেছে সেই কথাটাকে ছেড়ে দিয়ে আল্লাহ বলছেন নিশ্চয় তার মধ্যে তোমাদের ভালাই আছে, তার মধ্যে কল্যাণ আছে। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু, যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত আইনগুলোকে মানল না, ফাকাদ যাল্লা যালালাম মুবিনা,
তারা যেন একদম আল্লাহর ওই পথটাকে ছেড়ে বসলো। এত সুন্দর আল্লাহ অফার দিলেন, সেই জায়গাটা যারা নিতে পারবে না, যেই কথাগুলো আল্লাহ বললেন সেই কথাগুলো যদি আল্লাহর বান্দা বান্দেরা মেনে নিতে না পারে, আল্লাহ বলেন তারা যেন অবশ্যই নিজের ক্ষতি করে বসলো, সরল পথ থেকে তারা দূরে সরে পড়ল। কতগুলো গুণের কথা! মুসলমান পুরুষ, মুসলমান নারী, এটা তো সবাই জানে যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি মানে মুসলমানের বাচ্চা, আমরা মুসলমান। কিন্তু এই জায়গাটা ভালো করে নিন, মুমিনিন ওয়াল মুমিনাত, মুসলমান আলাদা আর মুমিন হলো আলাদা। মুসলমান হওয়াটা সহজ, কিন্তু মুমিন হওয়াটা খুব কঠিন। এই সমস্ত কথা মেনে নেওয়াটাই মানে কঠিন। এই জায়গাটাকে আমাদের একটু ভাবতে হবে যে আল্লাহ একের পর এক এত সুন্দর এই সিফাতগুলোর, এই গুণের কথাগুলো বললেন কেন? আজকে আমরা এক আল্লাহ রাসূলের উপরে যদি সত্যনিষ্ঠা হয়ে জীবনযাপন কাটাতে পারি, আল্লাহ বলছেন আমার কাছে তোমাদের বড় আজর আছে, বড় উপহার আছে, আমি আল্লাহ তোমাদের আমার তরফ থেকে সে উপহার দেব। যদি তোমরা আমার এই দুনিয়াতে এসে অল্প জিন্দেগিতে অনেক কষ্ট করতে, এবার সেই কষ্টের ফল আমি আল্লাহ অবশ্যই তোমাদের দেব। যারা তোমরা এত কষ্টকে মেনে নিয়েছো, কোন রকমের তার প্রতিবাদ জানাওনি, এটাই বলেছো আল্লাহ এটা তোমার তরফ থেকে আমি মেনে নিচ্ছি, আল্লাহ তার আজর দেবেন, সওয়াব দেবেন। কি সওয়াব? একটা বুখারীর হাদিস শোনাচ্ছি আপনাদের। আমার মা জননী খুব ভালো করে একটু লক্ষ্য করেন। আমরা সবাই আল্লাহর বান্দা বান্দি এখানে বসে আছি, পরিপূর্ণ সুস্থ হয়ে যে আমরা জীবন যাপন করছি কেউ বলতে পারবো না। কোনো না কোনো ব্যাধি, কোনো না কোনো বেমার, কোনো না কোনো পরীক্ষা আল্লাহ আমাদের নিচ্ছে। তো এই অল্প দিনের জিন্দেগিতে আমরা যদি মুসলিম হয়ে, মুমিন হয়ে, মুমিনা হয়ে আল্লাহর সমস্ত কথাকে হকভাবে মেনে নিয়ে আমরা যদি এই আপদ বিপদটাকে মাথা পেতে মেনে নিই, একটু ধৈর্য ধরে ফেলি, আল্লাহ আমাদের উপহার দেবেন। কি উপহার দেবে? একটা হাদিস দিয়ে এবার আপনাদের কাছে আমি শুরু করছি। মা জননী, আপনারা সবাই বসে আছেন, কষ্ট করছেন, বিপদ যদি হয়েছে আল্লাহকে ডাকছেন, অন্য কাউকে ডাকছেন না। আল্লাহ রাসূলের জামানায় আল্লাহ রাসূল একজন সাহাবীকে বলছেন, আল্লাহর একজন জান্নাতি বান্দীকে তোমরা দেখবে? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? আল্লাহ রাসূল তখন ইশারা করে বলেন, হাদি, ওই যে লক্ষ্য করো, ওই যে মেয়েটি যাচ্ছে, যার চেহারাটা দেখতে কালা, মেয়েটার চেহারাটা দেখতে ভালো নয়, ওই কালা মেয়েটি হলো জান্নাতি। ও বাবা, কি ব্যাপার! ওই মেয়েটি হাঁটতে 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 যাচ্ছে কোথায়? অন্য কোন অনুষ্ঠানে নয়, অন্য কারো কাছে নয়, সরাসরি আল্লাহ রাসূলের কাছে। নবীকে গিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আপনার কাছে আসার উদ্দেশ্য হলো আল্লাহ পাক আমাকে একটা বেমার দিয়েছেন, ওই বেমারটা এত বড় খাতরা আমার শরীরে। নবী গো, আমি ওই বেমারে যখন আক্রান্ত হয়ে যাই, রাস্তাঘাটে চলতে গিয়ে
যখন আমি রাস্তায় সেই বেমার মুক্ত হই, যেখানে সেখানে পড়ে যাই, আর আমার হুঁশ থাকে না, আমি বেহুশ হয়ে যাই। ওগো আল্লাহর নবী, ওই সময় আমার হয়তো শরীরের জামা কাপড় গুলো ইদিক উদিক হয়ে যায়। আমার মতো মেয়েটি আমি যেন খেয়াল রাখতে পারি না, তাই আপনার কাছে আসলাম। আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন এই বেমার থেকে আমাকে শিফা দেয়। একটা মেয়ে মানুষ বর্তমানে একটু লক্ষ্য রাখেন, বেশিরভাগ আমার মায়েরা নানান ধরনের বেমারে আক্রান্ত হচ্ছে। বেশিরভাগ বেমার আমার মায়েরা এতভাবে শারীরিক অবস্থা বর্তমানে খারাপ, কোন মেয়ে ছেলে বাদ নেই যে তার বেমার নেই। কিন্তু কেউ হয়তো ওর মধ্যে আল্লাহকে ডাকছেন, আর কেউ উল্টা করে ডাকছেন, আল্লাহ সবাইকে দেখতে পাচ্ছ, আমাকে দেখতে পাও না, কষ্ট হচ্ছে। আল্লাহকে বলছেন, আল্লাহ একের পরে চোখের সামনে চলে যাচ্ছে সবাই, আমাকে দেখতে পাও না, আমাকে আল্লাহ তাড়াতাড়ি করে উঠিয়ে নাও। এরকম কিন্তু অনেক কথা আমাদের মুখেও বের হয়। এই দোয়াটা পক্ষে করবেন না, নিষেধ আছে। কি দোয়া করবেন? আল্লাহ তুমি আমাকে বেমার দিয়েছো, হয়তো অনেক পরীক্ষা নিচ্ছ, আল্লাহ এই দুনিয়া থেকে আমার চলে যাওয়াটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়, আল্লাহ তাহলে তুমি আমাকে তোমার কাছে তুলে নাও। আল্লাহ এই দুনিয়াতে এত কষ্ট করে যদি বেঁচে থাকাটা আমার জন্য কল্যাণ হয়, আল্লাহ তাহলে তুমি বাঁচিয়ে রাখো। এইভাবে যদি কথা বলেন, এই কথাটাই সত্য হবে। আর অনেক মা খালারা বাপজানেরা বলেন, আল্লাহ সবারই মরণ হচ্ছে, সবাইকে দেখতে পাচ্ছ, আমাকে কি দেখতে পাও না? এই কথাটার মধ্যে কি দায়? আল্লাহ পাক সবাইকে দেখতে পান, আপনার মতো কষ্ট করনেওয়ালা বান্দা, কষ্ট করনেওয়ালে বান্দীদের আল্লাহ তাহলে হয়তো দেখতে পায় না। নিশ্চয় এইভাবে মরণ চাওয়া কোনদিন যাবে না। আল্লাহর যেটা পছন্দ সেই কথাটাকে উল্লেখ করতে হবে। ওই মেয়েটি গিয়ে যখন দরখাস্ত করলে, আল্লাহ রাসূল বলছেন, শোনো, তোমাকে দুটো পরামর্শ দিচ্ছি। একটা হলো, তুমি যদি আজকে ওয়াসাবিরিনা ওয়াসাবিরাত, এখানে উভয় লিঙ্গকে আল্লাহ বললেন, আর ওই হাদিসের মধ্যে শুধু ওই মেয়েটার কথা উল্লেখ আছে। নবীজি বলেন, তুমি যদি সবর করো, তুমি যদি ধৈর্য ধরে নাও, আল্লাহর কোরআনের ওই সিফাতের মধ্যে তুমি যদি থাকতে চাও, তাহলে আল্লাহ পাক তোমাকে বড্ড যেন আযাব দেবেন। আল্লাহ তিনার তরফ থেকে তোমাকে ভালো জায়গা দেবেন। আর যদি বলো আমি নবী তোমার জন্য দোয়া করে দেব, হয়তো তোমার বেমার ভালো হয়ে যেতে পারে, এই দুনিয়াটা তোমার জন্য পছন্দের হয়ে যেতে পারে। এবার বলো, তুমি কষ্ট করে মাথা পেতে এই বেমারটাকে মেনে নিয়ে পরকালে আল্লাহর সেই ভালো জায়গাটা দিতে চাও, না দুনিয়ার বুকে তুমি সুস্থ থাকতে চাও? আল্লাহ রাসূলকে বলছে, রাসূলুল্লাহ আমি দুনিয়াতে কোন রকমের সুস্থ থাকতে চাই না, আমি কষ্ট করব, পরকালে যেন আল্লাহ পাক আমাকে ওই মহান জায়গাটা দেন। মেয়েটা একদম স্পষ্ট ভাষায় বলে দিলেন। এত বড় কষ্ট হওয়ার পরেও সে যেন মাথা পেতে মেনে নিল,
আমি যদি আজকে এইটুকু কষ্ট করি, সবর করে নি, ধৈর্য ধরে নি, তাহলে কিন্তু আল্লাহর কাছে সওয়াব আমি অবশ্যই পাবো। কথা বলা শেষ হলো, মেয়েটি তখন আরেকবার দরখাস্ত করছে, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী, এই কথাটা আপনাকে আমার তরফ থেকে বলছে, একটু শুনেন। নবী গো, আমি একজন মেয়ে মানুষ, আমি সাবালিকা, দেখতে যদিও আমার চেহারাটা কালো। ওগো আল্লাহর নবী, আমার মতো মেয়েটি রাস্তায় যেতে যেতে যদি কোনো রাস্তায় ওই বেমারে আমি আক্রান্ত হয়ে পড়ি, আর জামা কাপড় গুলো যদি শরীর থেকে আমার হটে যায়, যত রকমের নারী পুরুষেরা রাস্তায় যাবে, সবাই তারা আমার দিকে তাকাবে, বড় যেন লজ্জার বিষয়। তাই নবী গো, আপনাকে বলি, অবশ্যই আমার জন্য একবার আপনি দোয়া করুন। সেই দোয়াটা আমার বিমার ভালো হওয়ার জন্য নয়, এই অসুখ থেকে ভালো হওয়ার জন্য নয়, দোয়াটা এই জন্য যেন হয়, আমি যখনই জ্ঞান হারিয়ে ফেলবো, রাস্তায় পড়ে যাব, আমার কোনো মতোই যেন অঙ্গ প্রত্যঙ্গ উলঙ্গ না হয়ে থাকে, আমার চেহারা আমার অঙ্গ প্রত্যঙ্গ যেন ঢাকা থাকে। আল্লাহর নবী এই জন্য দোয়া করেন, আল্লাহর নবী যেন দোয়া করছেন, ফাদালাহা, ওই মেয়েটির জন্য আল্লাহর কাছে নবীজি এবার প্রার্থনা করলেন। কিসের দোয়া চাইলেন? কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য নয়, বিমার থেকে ভালো হয়ে যাওয়ার জন্য নয়। আল্লাহ, যদিও আমি দেখতে কালো, আমার যদি বেমার আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে যায়, আর আমার অঙ্গ প্রত্যঙ্গ বেরিয়ে যায়, হাত পা বেরিয়ে যায়, মুখ উদাম হয়ে যায়, আমার শরীর কোনো জায়গা উদাম হয়ে যায়, যত লোক যাবে একবার করে তাকাবে আর যাবে, বড় লজ্জার বিষয়, আমার শরীরটাকে যেন কেউ দেখতে না পায়। আচ্ছা, একটু প্রশ্ন করছি, মেয়েটা সাধারণ মেয়ে ছিল না অসুস্থ? বলে একটু কথা বলা যাবে ভাই? একটা ঘন্টা সাধারণ মেয়ে না অসুস্থ? অসুস্থ মেয়ে। একটা অসুস্থ মেয়ে যদি আল্লাহর এই সওয়াব, এত বড় আদর নেবার জন্য, আল্লাহর কাছে মহান হবার জন্য এত কষ্ট করতে পারেন, তাহলে বর্তমান আমার বোনেরা, আমার মায়েরা, আমার খালারা, নাই আপনাদের বেমার, নাই কোন রকমের এই রকমের অবস্থা, সুস্থ আছেন, ভালো আছেন যারা, আপনারা আজকে কেন এত সুন্দর চেহারাটাকে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে কেন ঢাকিয়ে রাখতে পারছেন না? আজকে আপনারা পেপার দেখেছেন কিনা জানি না, আমি দেখলাম ফেসবুকে, দেখছি একজন বড় পণ্ডিত, যিনি অনেক মানুষের কাছে মুখপাত্র হয়ে দাঁড়িয়েছেন, উনি বলে দিয়েছেন, মেয়েরা যদি উলঙ্গ থাকে তাহলে দেখতে ভালো লাগে। পেপার দেখেছেন আজকে? অবাক হলাম। এর প্রতিবাদ কিন্তু অনেক চলছে, অনেক প্রতিবাদ, স্পষ্ট ভাষা একদম হেডলাইনে লেখা আছে, মেয়েরা যদি উলঙ্গ থাকে তাহলে মেয়েদের দেখতে ভালো লাগে। এখানে অনেক কথা হয়তো ঢোকানো আছে। উলঙ্গ মানে প্রকাশ্যের কথা হয়তো নাও বলতে পারেন। বর্তমান যে পোশাক পরিচ্ছেদ নারীরা করছে, এই পোশাকটাকেও উনি উলঙ্গ অবস্থায় নিজের ভাষাতে বা নিজের জ্ঞানে হয়তো ব্যক্ত করতে পারে। তো বন্ধু, আমার ভাই, আমার বাপ, এবার আসে, বর্তমানে একটা যদি অসুস্থ মেয়ে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে মানুষের সামনে দেখাতে স্বীকার না হয়, একটা সাধারণ ভালো মেয়ে, কোনো বেমার নেই, চেহারাটাও দেখতে ভালো, ওই মেয়েটা তাহলে কোন লজ্জায়, কোন আক্কেলে, কোন জ্ঞানে প্রকাশ্যে আজকে মানুষের সামনে
তার চেহারাটা দেখাবার জন্য একদম লেলিয়ে থাকছে। বলুন, আপনাদের কবিতা শোনাচ্ছি, এই যে ছেলের বলা ভাইরা সব লাগিয়েছে, হয়তো কেউ শুনেছে, আমারও শোনাচ্ছি আপনাদের। তাদের চেহারাগুলো কি করে প্রকাশ করছে মানুষের সামনে। কবি বলছে, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, কালা মেয়েটি বেমার, এত বড় অসুস্থ, তাও যেন তার চেহারাটা যেন মানুষ দেখতে না পায়। নবীকে দোয়া করতে বললেন, চেহারা যেন অপর কোন পুরুষের সামনে কোন অঙ্গ প্রত্যঙ্গ যেন ভেসে না বের হয়, না দেখতে পায় তার জন্য। আর আমার মা জননী, ও আমার যুবতী বোনেরা, আপনারা ওই জায়গা থেকে এত বড় দূরে সরে গেলেন, এই জায়গাটুকু আপনারা এমন পর্যায়ে করে দিলেন, ভালো হয়, চেহারা সুন্দর হয়, দেখতেই যেন এত সুন্দর খুবসুরতি আল্লাহ বানিয়েছেন। এই চেহারাটাকে মানুষের সামনে নিজেরাই যেন প্রকাশ করতে চান। বর্তমানে ফেসবুকে যেন হাজার হাজার মেয়ে এইভাবে অনেক কিছু করে ফেলে। লজ্জা করা উচিত। মুসলিমের বাচ্চারা অনেক ঢুকে আছে, জানি না তারা অর্থের লোভে নাকি আল্লাহ ভালো জানে, কিন্তু ওই জায়গাটা ছেড়ে দিয়েছেন। আদাল্লাহু লাহু মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ যে ওই সমস্ত বান্দা বান্দীদের এত বড় উপহার রেখেছেন, যে উপহারের সামনে দুনিয়ার উপহার কিছু নয়। আমি আসছি অনেকগুলো কথায় মাথা রেখে আপনাদের সামনে আমি একটু আগে বাড়ছি। আগে কবিতাটা এই জন্য শোনাচ্ছি, যেই মেয়েদের ছবি আজকে ফেসবুকে ভেসে উঠছে, ওই মেয়েদের গার্জিয়ানেরা আগে শুনে রাখেন। ওই মেয়েদের নিশ্চয়ই বাবা আছে, নিশ্চয়ই মা আছে, নিশ্চয়ই স্বামী আছে। আপনাদের আমাদের মতো গার্জিয়ান কিন্তু তাদের আছে। কবিতায় যেন বলেন, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, ছেলে মেয়েদের পাশে বসে শিক্ষা দেই না ভাই, মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগায়, লজ্জা শরম হয় না কেন, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। যারা বাবা বসে আছেন, যাদের ঘরে মেয়ে আছে, যারা দাদা বসে আছেন, যাদের ঘরে বোন আছে, আমি আপনাদের বলবো, ভালো করে ওই মেয়েদের বোনদের কাছে গিয়ে এই বুখারীর হাদিসটা একটু দয়া করে গিয়ে শোনাবেন। আপনার বোন যদি ফেসবুকে খেলতে চায়, আপনার মেয়ে যদি ফেসবুকে যেতে চায়, এই মেয়েটাকে একবার ভালো করে মেয়ের সামনে, বোনের সামনে তুলে দেবেন। না না রে বেটি, না না রে বোন, তোমরা এত ভালো, আল্লাহ তোমাদের এত ভালো বানিয়েছেন, এই কাজে লিপ্ত হবে না। কারণ লক্ষ্য করো, একটি কালামে চেহারাটা দেখতে ভালো নয়, সেও যেন দুনিয়াতে নবীর কাছে গিয়ে আবেদন করেছিল যেন তার অঙ্গ প্রত্যঙ্গ কোনো পুরুষ কোনো কেউ দেখতে না পায়। এটা বাবাদের, ভাইদের আগে সচেতন হওয়া উচিত। আমি অনুরোধ করছি,
ওই সমস্ত গার্জিয়ানদের এই সমস্ত বোনদের মেয়েদেরকে এই শিক্ষাটা আগে দেবে। আর এই শিক্ষাটা একমাত্র দিতে পারে আল্লাহর কোরআন এবং আল্লাহর নবীর হাদিস। বাদ বাকি শিক্ষা আপনাদের কেউ দেবে না। খাস করে এই জ্ঞান আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কোথাও পাওয়া যাবে না। হাদিসটা পড়েছিলাম, একটু খালে দয়া করে তরজমাটা শুনে নিন। নবী আমার বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আজাররা আলা রিজালি মিনান নিসা। আমি নবী, আমি আসার পরে অর্থাৎ আমি চলে যাওয়ার পরে সমস্ত পুরুষের জন্য সব থেকে একটি বড় ফিতনার বস্তু যেন ছেড়ে যাচ্ছে, সেটা হলো সমস্ত পুরুষের জন্য ঈমান লুটার যেন কারিগর দুনিয়ার নারীরা। অবশ্যই জেনে রাখো, ওই সমস্ত নারীদের ছেড়ে যান গেলাম, ওই সমস্ত পুরুষের যেন বিপদ থেকে অবশ্যই তোমরা বাঁচার চিন্তা ভাবনা করো। নবীজি বলেন, তোমাদের জন্য বড় ফিতনার বস্তু ছেড়ে যাওয়া হলো, সেটা হলো দুনিয়ার নারীরা। আসলে ফিতনা, একজন এই ফিতনাতে পড়ে গেছে, নিজের সুন্দর গুছানো সংসার নষ্ট, নিজের সুন্দর যৌবনকে তারা পুড়ে ছাই করেছে, বেকার করে দিয়েছে জীবনকে। আর আমরা গার্জিয়ান সচেতন হচ্ছি না, মেয়েদের বোনদের বেটিদের ছেড়ে দিয়েছি। এবার তারা এই দুনিয়াতে সাময়িক ভাবে একটা দুটো চারটা বন্ধু নয়, শত শত বন্ধু নিয়ে তারা দুনিয়াতে খেলছে। আপনারা হয়তো বুঝতে পারছেন না, যারা ইয়ং জেনারেশন পেয়েছে, এমন সময় এসে গেছে সারা রাত তারা ঘুমায় না। আল্লাহর কসম বলছি, সত্য কথা। আমরা ঘুরছি ফিরছি চারিদিকে, শুনতে পাচ্ছি আলোচনা করছে, স্কুলে যাচ্ছে পরীক্ষা দিতে, যেতে যেতে বলছে কি করে পরীক্ষা দেবো আজকে, আজকে সারা রাত ঘুম হয়নি। কেউ বলছে তোর পরীক্ষা ঘুমাসনি মানে? বলে পড়েছি আর কোথায়, সারা রাত মোবাইল দেখেছি। শেষ জীবনটাই বৃথা, বেকার। স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি শুধু খালি তৈরি করা আছে, সরকার পয়সা খরচ করছে বর্তমানে পড়াশোনার নামে। কিছু কিছু ছেলে মেয়ে একদম নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছে। এমন এখনো ছেলে মেয়ে আছে, দেখেন মাধ্যমিক পাস করেছে, পরীক্ষা দিচ্ছে, পুরো অ্যাড্রেসটা লিখতে বলেন, দেখবেন তার মধ্যে ভুল। কি অবস্থা, শুধু দুনিয়া। কবি যেন বলেন, দাদি মায়ের বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধু লাগে 64 জেলাতে। দাদি মায়ের বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধু লাগে সারা দুনিয়াতে। জেনে শুনে ওই আগুনে, জেনে শুনে ওই আগুনে দিও না যুবক ঝাঁপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। আগের জামানাও নারীরা ছিলেন, দাদিরা ছিলেন, মায়েরা ছিলেন। আল্লাহ তো তাদের চেহারা সুরা খারাপ বানান নাই। এক একটা ইতিহাসের পাতা খুলে দেখেন, আল্লাহর কিছু কিছু বান্দা বান্দীদের এমন চেহারা, এমন সুরাত, এমন জীবন তাদের।
অথচ তারা রাস্তা দিয়ে চলতে গিয়ে যদি কোনো পুরুষ সামনে দেখতে পেয়েছে, আগে যেন ঘোমটাটা ভালো করে টেনে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে গেছে, পুরুষেরা পার হয়ে গেছে, তারপরে তারা রাস্তায় হাঁটতে শুরু করে। হে মামার, হে সমস্ত ইয়ং জেনারেশনের বোনেরা, ভালো করে শুনে রাখেন, বর্তমানে দুটা জায়গায় আপনারা এত দুনিয়াকে লোভ দিয়ে দিলেন। একটা হলো সুন্দর সুন্দর আমার বোনেরা, আল্লাহ চেহারাটা ভালো বানিয়েছে, ওই চেহারাটাকে মানুষকে দেখাবার জন্য, টাকা উপার্জনের জন্য তারা ফেসবুকে ঢুকে গেছেন, কিংবা নিজের এত সুন্দর চেহারাটাকে দিয়ে এই দুনিয়ার যুবকদেরকে তারা ধ্বংস করার জন্য ফেসবুকে। দুটোর মধ্যে একটা, কেউ টাকা কামার লোভে, আর কেউ এত সুন্দর চেহারা দেখিয়ে এই সমস্ত যুবকদেরকে, ভালো ভালো যুবককে তারা ধ্বংস করে দিচ্ছে। দেখেন আল্লাহ রাসূলের হাদিসটাকে একবার প্রাধান্য দেন, তিনার ভবিষ্যৎবাণীটা কত কঠিন। উনি বলে গেছেন, সাবধান, ফিতনার বড় বস্তু হলো পুরুষের জন্য নারীরা। অন্য কিছু বলেননি, টাকা পয়সা অর্থ অন্যান্য আরো কিছু বলেননি, শুধু নারীদের কথা বলেছে। আমার মা, হে বোন, আপনারা কি ওই জায়গায় এখনো ঢুকে থাকতে চান? আপনার পরিস্থিতি কি হচ্ছে বুঝতে পারেন না। কবি যেন বলেন, হিন্দু মুসলিম মে ধর্ম চে দেখে তোমাকে, মাথা কেটে উলঙ্গ ছবি লাগিয়ে দেয় যে। কি হচ্ছে? সুন্দর একটা মুসলিম নারী, ওই নারীটাকে যখন ফেসবুকে মোবাইলে কেউ পেয়ে যাচ্ছে, ওকে তখন কার্টুন বানিয়ে নানান ধরনের তার শরীরের বেইজ্জতি করছে, করে না? গতকালকে হঠাৎ ফেসবুক আমি চালাতেও জানি না, তো একজন ট্রেনে যাচ্ছে, বলছে ভাই ফেসবুকটা আমার হচ্ছে না কেন দেখুন তো। আমি কিন্তু জানি না যে পাসওয়ার্ড দিতে হয় নাকি। তো কি করলেন, খুললেন, তো দেখছি সুবহানাল্লাহ, এটা অন্যায়, এটা কোনোদিন যেন বরদাস্ত করা যায় না। যিনি আমাদের দেশের প্রেসিডেন্ট, বর্তমানে আমাদের যিনি বলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, মোদীজির ছবি মাথাটা আলাদা করে লাগিয়ে দিয়ে নানান জায়গায় নানান ধরনের বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে দিয়ে, আমাদের দিদির ছবি লাগিয়ে দিয়ে কার্টুন তৈরি করে মানুষের সামনে যেন এবার নাটক শুরু করে দিয়েছে। ভাই ভাই না, দেখা যায় না? আজকে এই রকমের যদি নামি দামি লোকদের, যারা দেশের দায়িত্বে আছেন আমাদের, আমরা ওনাদের শ্রদ্ধা করি, সম্মান জানাই, ওনাদেরকে নিয়ে যদি এইভাবে করতে পারেন, তো বর্তমানে একটা সুন্দরী নারীর ছবি যদি পায়, তাহলে ওই ছবিটাকে নিয়ে ওই নারীর অবস্থা কি করবে? এবার আপনাদের আবার বলি, হিন্দু মুসলিম মে ধর্ম চে দেখে তোমাকে, মাথা কেটে উলঙ্গ ছবি লাগিয়ে দেয় যে। দায়ুস বলে হবে প্রমাণ, দায়ুস বলে হবে প্রমাণ, স্বামী আর বাপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। এখানে দুইটা মানুষ যায়, এক হলো বাবা, নিশ্চয়ই ভালো করে ছেলে মেয়েদের গাইড করতে পারে নাই, প্রথম থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের শিক্ষা দিয়ে তাদের বড় করতে পারে নাই। তারা নিজেরাই দুনিয়া নিয়ে মত্ত ছিল, ছেলে মেয়েদের জন্ম দেওয়ার পরে তাদের ছেড়ে দিয়েছে, বাবাই তোমরা নিজের খুশি মতো জীবন যাপন করো। এই কারণে
আজকে অনেক অনেক মুসলমানের বাচ্চা, মুসলমানের নারীরাও যেন ফেসবুকের আজকে ভিতরে ঢুকে গেছে, দেখা যাচ্ছে সব। অবাক লাগছে। একটু সচেতন হওয়া যাবে না মুসলমান? হে দিদি ভাই আমার, একটু সচেতন হন। যেই ছেলে মেয়েরা বর্তমানে এখন আপনাদের পর্যায়ে, ওই ছেলে মেয়েদের কমপক্ষে একটু বাঁচার জন্য চিন্তা ভাবনা করে জাহান্নাম থেকে। আল্লাহ কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা। আল্লাহ বলছে, হে ঈমানদারেরা, যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করেছো, নিজে বাঁচো এবং তোমাদের আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগে আমরা নিজের কথাটা আল্লাহ আগে বললেন, যারা গার্জিয়ান তোমরা আগে বাঁচো, তারপর তোমার আহাল পরিবারকে বাঁচাও। আহাল পরিবারের মধ্যে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, তারাই পৌঁছে। একবার ওই কঠিন জাহান্নামের কথাটাও কি মনে পড়ে না? নিজেও বাঁচতে চান না, সেই ছেলে মেয়েদেরকে একবারও কি কথাটা বলা যায় না? এখন লোকে বলছে জালসা শুনতে গিয়ে, কে জালসা শুনে জি? এগুলা কথা তো সব জানা। চলো ডেলিগেটে খাবো আর পান চিবাতে চিবাতে বাড়িতে চলে আসবো। বন্ধু, এই কথাটাও জানা, আর একবার ঝালাই করে দিচ্ছি। কতদিন পান চিবাবে, কতদিন দুনিয়াতে আনন্দ করবে, যেদিন এসে আপনার কাছে সেই আল্লাহর ফেরেশতা এসে বসে যাবে আর গলাটা এর ভিতরে হাত লাগিয়ে বা এইভাবে করে রুহটা যখন টেনে বের করবে, লম্বা একটা হাদিস আছে, কি কষ্টে রুহ বের হয় আমি যাচ্ছি না। এবার যেদিন রুহটা আপনার বেরিয়ে যাবে, সেদিন কত রকমের আনন্দ করবে ওই মানুষটা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দুই জায়গাতে সমাহিত হবে, হয় সে ভালো জায়গায়, না হলে খারাপ জায়গায়। তবে যদি আজকে আল্লাহ রাসূলের কথা থেকে দূরে থাকেন, খারাপ জায়গা যাওয়ার জন্য এক নম্বর আপনি তৈরি থাকে, ভালো জায়গা আপনার নসিবে আসবে না। যখন আমি ঢুকি, আমার একজন ভাই বক্তব্য রাখছিলেন, এত ভালো লাগছিল। উনি হাদিসটা বলছিলেন, আমি কিন্তু কর্ণপাত করছি আর বাইকে যাচ্ছি। যত যা ইবাদত করেন, যদি পড়োশীকে কষ্ট দেন, তাহলে আপনি জেনে রাখেন আল্লাহর জান্নাত যাওয়া আপনার জন্য খুব কঠিন। যেই জায়গায় যাবেন, ওই জায়গাটা আপনার জন্য চিৎকার করছে আল্লাহর কাছে। কিভাবে আল্লাহ আটকিয়ে রেখেছেন ওই জায়গাটা, একদম সহি সনদে শুনে নবী আমার বলেন, ইউতা জাহান্নাম ইয়াওমা ইদিন লাহা সাবউনা আলফা জিমামিন মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন তাজুরুনাহা ওয়া ইয়াজুরুনাহা। দুটাই পড়া যাবে। আপনাদের কাছে হাদিসটা এবার শোনাচ্ছি, বন্ধু শুনে রাখেন। আপনার মেয়েকে বাঁচান, আপনার ছেলেকে বাঁচান, আপনি নিজে বাঁচুন ওই জাহান্নামের আগুন থেকে। ছেড়ে দিয়েন না, আপনিও নিজেই যেন ভুলে যান না, নচেত আপনার পরিবারের অবস্থা কঠিন হবে। ওই আগুনটা যেখানে আপনাকে যাওয়ার জন্য আল্লাহ কথা বললেন, ওই আগুনটাকে যে ধরে আছে, ওই জায়গাটার নাম হলো জাহান্নাম। কিভাবে আছেন, কিভাবে ভাব পেটে তিনি আছেন, এই কথাটাই বোঝাতে চাই। নবীজি বলেন, ইউতা জাহান্নাম ইয়াওমা ইযিন লাহা সাবউনা আলফা জিমামিন। জাহান্নামকে আল্লাহ তৈরি করেছেন। এবার জাহান্নামে যাবে কারা? গুনাহগারেরা, অপরাধীরা। পৃথিবীর মুখে যারা এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে দিল, আল্লাহ
আল্লাহ রাসূলের আনুগত্য করে জীবন যাপন করতে পারল না, ওই জাহান্নাম এবার তাদের জন্য যেন ফাঁক পেতে আছে, ভয়ঙ্কর চিৎকার করছে, আল্লাহকে বলছে, আল্লাহ তাড়াতাড়ি করে আমার জাহান্নামকে ভরার ব্যবস্থা করো। সেই জাহান্নাম এত বড় যেন ছটফট করে। নবীজি বলে ওই জাহান্নামে এক নয় দুই নয় ৭০,০০০ আল্লাহ লাগাম লাগিয়ে দিয়ে টেনে ধরেছেন। তবে কারা টেনে ধরে আছে দেখেন, যারা ধরে আছেন তারা কারা? নবীজি বলেন মা কুল্লি দিমামিন ৭০,০০০ মালাকিন, একটা এইভাবে লাগাবে ৭০,০০০ করে ফেরেশতা টেনে ধরে আছে। জাহান্নাম যেন ছুটে যেতে চায়, আল্লাহ তাড়াতাড়ি করে তুমি আমাকে বানিয়েছো, আহার দাও, আহার দাও, খাবার দাও, চিৎকার করছে জাহান্নামের ফেরেশতারা। এবার ওই লাগাম ধরে ওই জাহান্নামকে টেনে ধরে আছে। কারা যাবে ওই জাহান্নামে? অন্য কেউ নয়, এই যে রাত জেগে বসে আছেন আমাদের মতো মানুষ। ওই জাহান্নামটাকে আল্লাহ আমাদের মতো মানুষ দিয়ে ভরাবে। আর ভরাবে না বা কেন? দুনিয়াটাকে প্রাধান্য দিলে তো আল্লাহ ভরাবে নেই। দেখেন এই দুনিয়ার স্টাইলটা আপনাদের সামনে আরেকটা লাইন বলি। হ্যাঁ বোন আমার, সচেতন হন, আপনাদেরকে দিয়ে এতগুলা কথা আমার মুখে বের হলো। কি বলছে? আজকে জালসার দিন হয়তো দেখেছে, পিছন থেকে দেখে মনে হচ্ছে হাজী সাহেবের নাতনি, কত সুন্দর পোশাক পরে বোরখা পরে এসেছে, মাথাটা তো সব ঢাকিয়ে। সামনের দিক গিয়ে দেখেন পুরো বোরখার দুর্নাম করে রেখে দিয়েছে। কবি যেটা বলেন, বোরখায় একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, জানালাটা বন্ধ করে দরজাটা মেলা। বোরখায় একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, জানালাটা বন্ধ করে দরজাটা মেলা। ঠোঁটের মধ্যে বসায় আছো, ঠোঁটের মধ্যে লাগায় আছো লিপস্টিকের ছাপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? মুখের আকৃতি দেখে পর্দার যেন সন্ন্যস্ত। হে বলে শুনেন, আমি আপনাদের বলছি রে বোন, আল্লাহর জাহান্নাম আল্লাহ কঠিন করে বানিয়েছেন, অন্য কারো জন্য নয়, আমাদের মতো মানুষদের জন্য এই আল্লাহ জাহান্নাম তৈরি করেছে। ওই জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিন। একটু চিন্তা ভাবনা করি, একটু আগাই। এই জীবনটা কত দিনের? আজকে আফসোস লাগছে, খাড়ো খাড়ো লোক দেখছি, পরের দিনে খবর আসছে নাই, চলে গেছে। দেখেন মহারাষ্ট্রে একজন বড় আলেম আব্দুর রহমান সালাফি, তিনি চলে গেলেন, ভালো মুকাররির। আপনাদের সামনে এই ১.৫-২ বছর আগে ঘুরছিলেন আমার বন্ধুবর কারি মুবাশশির সাহেব, চলে গেলেন। এই ১৫ দিন হয়ে গিয়ে উনার বড় ভাই আব্দুল কায়ের সালাফি, উনিও চলে গেলেন। আমার মাদ্রাসার সদর সাহেব, আমার ওস্তাদ, আমার জন্য প্রায় মোটামুটি ৭৩টা গজল লিখেছেন। মৌলানা আব্দুল রশিদ কাশমি সাহেব আমাদের মতো ছেলেদের ছেড়ে দিয়ে, আহাল পরিবারকে ছেড়ে দিয়ে প্রায় মোটামুটি ২০-২৫ দিন হলো উনিও কিন্তু নিজের ঘরে পৌঁছে গেছে।
আপনারা আমরা যে যাব না এটা কোনোদিন আপনারা ভাবিয়েন না। একটু নিজের জীবনটাকে ভেবে আমরা তৈরি হই যে আল্লাহ ডাক হলে যেতে হবে, তবে খালি হাতে যাব না, কিছু নিয়ে যাব। কি নিয়ে যাবে? বেশি কিছু নিয়ে যেতে হবে না। নিয়ে যাওয়ার জন্য আমি একটা ছোট্ট উপায় আপনাদের বের করে দিচ্ছি, দেখেন। আজকে আবার মায়েরা আপনারাও বাঁচেন, আপনাদেরও বলছি আপনারাও বাঁচেন। ওই জায়গায় যদি যেতে চান, কঠিন জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, আল্লাহর এই গুণে গুণান্বিত যদি আপনারা হন, তাহলে আল্লাহ আপনাদের অবশ্যই জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবেন। তবে বাঁচার উপায় একটা হাদিস বলছি। কি করবেন? আজকে ঘরের জন্য জালসা হলো, টাকা পয়সা অনেক দিলেন, ঘর তৈরি হয়ে গেল, এবার আজান দিচ্ছে মুয়াজ্জিন, আর পিছনে দুজন দাঁড়িয়ে দেখেন ওই মুয়াজ্জিনে ইমামতি করছে, তিনজন ছাড়া চারজন আল্লাহর ঘরে নাই। এইটা কেন হবে? এইটা কেন? খুব ভালো করে বুঝে, বেশিরভাগ মসজিদে এই অবস্থা। এই ইসলামপুর পুঠিয়াতে একটাই গ্রাম, শেরশাবাদী গ্রাম। এই গত 3-4 দিন আগে জালসায় গেছি, আমাদের জুমা মসজিদের সামনে দাঁড় করালো, তো 4টা বাড়ি করে দেখছে আর একটা মসজিদ জল জল করে জ্বলছে। যে ভাই ওইটা আবার কি বলে মসজিদ? জালসার কাছে যাচ্ছে, ওখানে একটা মসজিদ। ছেলেটা বলছে আমাদের একটা গ্রামে 4টা মসজিদ। একটাই গ্রাম, 4টা মসজিদ। আমার মনে হচ্ছে যত গ্রামের মানুষ আছে একটা মসজিদে যদি আসে ভরবে না, 4টা মসজিদ বানিয়েছে। কাজেই তো মুয়াজ্জিনে আজান দেবে, আর আজান শেষে যখন পিছনে ঘুরে দেখবে কেউ নেই, ওই ইমাম দাঁড়িয়ে যাবে। বলুন হচ্ছে কি না? আল্লাহ রাসূলের একটা হাদিস শোনাচ্ছে আপনাদের। আজান শুনে যদি আপনারা বাড়িতে থেকে যান, আজকে যদি আপনারা ওই জায়গায় গিয়ে একটু মাথা নত না করতে পারেন, ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, আল্লাহকে যদি বেশি বেশি ওই পুরুষরা স্মরণ না করে, নারীরা স্মরণ না করে, সহজে আল্লাহ আপনাদের এত বড় জায়গা দেবে। এই জন্য কাসীর শব্দটা এসেছে। বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করেন। ফালইয়াযহাকু কালীলা ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ কোরআনে বলেছেন, হাসো কম, কান্না করো বেশি। বন্ধু, জীবনটাকে একবার মিলান তো। আমার মনে হয় 12 ঘন্টায় দিন হয়, আমাদের আনন্দ করতে গিয়ে প্রায় 15 ঘন্টা কাটে। দিনের অংশ শেষ হয় মাগরিব পর্যন্ত, কিন্তু রাত 10টা পর্যন্ত আমাদের আড্ডা ফুরায় না। হাসি আর হাসি, আনন্দ আর আনন্দ। বাড়ি আসলাম, এসে এবার ঘরে ঢুকছি, বিবিকে বলছি কই রে আমিনার মা, খাবার তৈরি? বলে হ্যাঁ তৈরি আছে, দেন। খাওয়া হয়ে গেল, খেয়ে দেওয়া হয়, মোবাইলে হাত, না হলে রিমোটে হাত। এবার বিছানায় আরাম করে শুয়ে যাচ্ছেন যিনি আপনাকে পুরো দিন পুরো সময়টা দিলেন, এত সুন্দর রুজি দিলেন, যিনার দুনিয়াতে ঘুরছেন, যিনি দুনিয়াটাকে আমার জন্য বিছানা বানিয়ে দিলেন, তিনার জন্য আপনি কি করলেন? একবার ভেবেছেন? সময় আছে, সময় আছে আপনাদের। হাদিসটা শুনেন ভালো করে। ওই জায়গা থেকে বাঁচতে চাইলে একটু আল্লাহকে বেশি করে স্মরণ করেন। কিভাবে? যদি ভুল অনেক করে ফেলেছেন, অল্পতে স্মরণ করেন, বেশি করে আল্লাহ সব ক্ষমা করবেন। পদ্ধতিটা বলে দিচ্ছি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترى عينهم النار يوم القيامة। আল্লাহর নবী বলেন, ওরে আমার উম্মত, 3 শ্রেণীর মানুষ বা 3 শ্রেণীর চক্ষু আল্লাহর কঠিন জাহান্নামের আগুনে স্পর্শ হবে না, কঠিন জাহান্নামে যাবে না। কি ওই 3 চক্ষু? কোন 3 চক্ষু? কি এবং 3টা চোখের কথা নবীজি বললেন। একটা কথা আপনাদের শুধু জানিয়ে দিচ্ছি, যারা রাত 10টা পর্যন্ত বাইরে আড্ডা দেন,
আড্ডা দেওয়ার পরে বাড়ি এসে খাওয়া দাওয়ার পরে শুইতে গিয়ে আবার যেন আধা ঘন্টা মোবাইলের সঙ্গে যুক্তি করেন, মোবাইল সঙ্গে কুস্তি করেন। আপনাদের বলছি বন্ধু, সময় আছে। ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, নবীজি বলে প্রথম উপায় হলো আইনু বাকাত মিন খাশিয়াতিল্লাহ। ওই চক্ষু জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। যে চক্ষু জীবনে অনেক গুনাহ করেছে, সমস্ত কিছু দেখেছে, মনে পড়ে গেছে জীবনে অনেক ভুল করেছি রে আল্লাহ, গভীর রাত্রি বেলায় এবার উঠল, সুন্দর করে ওযু বানিয়ে যে ঘরের জন্য আছে আপনাদের জালসার আয়োজন, সেই ঘরে গিয়ে নিঝুম রাতে আল্লাহু আকবার বলে আল্লাহকে দেখে হাত বেঁধে 2 রাকাত সালাত আদায় করলো। ওই অন্ধকার রাতে 2 রাকাত সালাতের পরে এবার কোন রকমের কিছু নয়, ওই সময়টা আল্লাহ যেন সপ্তম আকাশ থেকে নিচের আকাশে নেমে আসে। হে বন্ধু, হে বাপেরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত দুটো উঠিয়ে দিলেন আর বলতে লাগলেন, আল্লাহ সারা দিনটা এই কর্ম করেছি, আল্লাহ আমার জীবনে এই কর্ম করেছি, আল্লাহ তোমাকে বেশি বেশি স্মরণ করার সুযোগ পাইনি, এত বড় আমি একজন তোমার যেন বেঈমান বান্দা, আল্লাহ জীবনে এত ভুল করেছি, আজকে মনে পড়ে গেছে যদি এখন এই মৃত্যু হয়ে যায় কঠিন আযাবে পতিত হব, তাই তোমার কাছে ফিরে আসলাম। ওই আল্লাহর ঘরে যদি ডুকরে ডুকরে কান্না করেন, আল্লাহর কাছে নিজের জীবনের কর্মের কথাগুলো জানান, ভুলের কথাগুলো জানান, যে চক্ষু সারাদিন এত খুশিতে আনন্দে ঘুরলেন ফিরলেন, দেখলেন ওই চোখ দিয়ে যদি অশ্রু ঝরাতে পারে, কান্না বের হয়ে আসে, আল্লাহর নবী বলেন আল্লাহর ভয়ে যে চক্ষু কান্না করবে, ওই কঠিন জাহান্নাম যতই ফাঁক পেতে থাক না কেন, ওই জাহান্নামের আগুনে এসে চক্ষু স্পর্শ হবে না। কয়জন যাই? মুষ্টিমে কয়েকটা বুড়ো আছে, তারা কষ্ট করে উঠে তাহাজ্জুদ নামাজটা কেউ বাড়িতে পড়ে, কেউ আল্লাহর ঘরে যায়, বাদ বাকি আজান হয় তখন কিছু বুড়ো মানুষ যায়। কাঁদার তো উচিত হলো বুড়োদের থেকে যুবকদেরা বেশি। বুড়োরা বুঝতে পেরে গেছে, বয়স্করা বুঝতে পেরে গেছে আল্লাহ কখন ডাক হবে, কখন চলে যেতে হবে। মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি, ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। উপায় নাই, যদি চোখ দুটো মেলা হয়ে থাকে তাও তখন ওই চোখ দুটোকে বাড়ির মানুষে চাইবে যে একটু বন্ধ করে দিই, কিছুক্ষণ পরে সব এসে একবার করে দেখবে, আফসোস করবে, আর কেউ বলবে দেরি করো না, তাড়াতাড়ি করে কাপড় টাপড় করিয়ে দিয়ে তার আসল জায়গায় লিখে রেখে আসো। জীবনে যদি কেঁদে নিতে পারেন, চক্ষু থেকে যদি একবার অশ্রু ঝরাতে পারেন, তাহলে ওই জাহান্নাম যতই ফাঁক পেতে থাক, যতই সে আহার চাক, আল্লাহ পাক বলছেন বান্দা আমার নবী ঘোষণা করেছেন যদিও হুকুমটা আমার, জেনে রাখো ওই বান্দাকে আমি আমার জাহান্নামের আগুন স্পর্শ হতে দেব না। কয়জন কাঁদি, কয়জন চিন্তা ভাবনা করি, এই দুনিয়াটাই প্রাধান্য দিয়ে ফেলেছি, একবার বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করব, এরকম আল্লাহর বান্দাদেরকেও বেশি আর খুঁজে পাওয়া যায় না, বান্দিদেরকেও নেই, অনেক পাওয়া যায় না, মায়েদের ওদের মধ্যে আরো বেশি খারাপই। আমি আর যেতে চাচ্ছি না,
ছোট করে বলতে চাচ্ছি, দেখেন উপায় আপনাদের আরো বলে দিচ্ছি। কেন 10টা 11টা 12টা পর্যন্ত বাইরে আড্ডা দেবে? সন্ধ্যা হলো, বাড়ি আসে, বাচ্চাদের নিয়ে বসে, আপনার বিবির সঙ্গে দুটো পারলে হাতিয়ে দিন, কথা বলেন, নেকি পাবে। তারপরে যদি আপনার জাগার ইচ্ছা হয়, স্টেশনে আড্ডা না দিয়ে সবাই খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, রাত 10টা বাজতে যাচ্ছে, তখন ওই টাইমটাতে ওযু করে বসে একটু গুনগুন করে কোরআন পড়ে, আল্লাহকে ডাকে। আল্লাহ রাসূল বলছেন, ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু আল্লাহর জাহান্নামের আগুনে স্পর্শ হবে না, যে চক্ষু বেশি বেশি করে তারা আল্লাহর রাস্তায় জাগরণ করে, আল্লাহর রাস্তায় জাগে আল্লাহকে রাজি করার জন্য। এমনিতে আড্ডা আছে, রাত 12টা পর্যন্ত 1টা পর্যন্ত ঘুরে এসে বাড়িতে যখন শুয়েছে, এবার উঠার সময় দেখে সকাল 8টা হয়ে যাচ্ছে, চেতন পায় না। তার মধ্যে বেশিরভাগ যারা গভীর রাত্রিতে এসে শুয়েছে, দেখেন তারা অন্যায় অনাচারে বেশি তারা লিপ্ত। আপনাদের খুলে বলতে চাচ্ছি না। যুবক বন্ধু, আমি ভেবেছিলাম আপনারা পালিয়ে যাবেন, আজকে এত মুখটা আমার ভালো কিভাবে হলো আল্লাহ পাক জানেন। এত ঘুম জায়গা ছিল, আমি আমার বড় ভাই শাহজাহান ভাইয়ের বাড়িতে ঘুমিয়েছি, পরে ডাকতে গেছেন আমাকে, তো আমি ঘুমের হালাতে বকছি, বুঝতে পারলাম যে আমাকে আবার জালসা করতে যেতে হবে। তার মানে ঘুম ভাঙতে চাচ্ছে না, ওই ভাইরা দাঁড়িয়ে আছে, আমি ভাবছি আমার মনে হয় জালসা করা হয়ে গেছে। এত ঘুম জায়গা ছিল। যাক আলহামদুলিল্লাহ, আজকে বড্ড খুশি হলাম আপনাদের পেয়ে। আমি ভেবেছিলাম আপনারা কেউ থাকবেন না। একাধ দুটো কথা যদি আরেকটু বলতে গিয়ে আর 10 মিনিট 15 মিনিট যায়, তো ভাই আপনারা ব্যস্ত থাকবেন, বিরক্ত হবেন না? আপনারা শুনবেন, বলে যদি শুনতে যে তাহলে শোনাবো, আর না হলে কিন্তু শেষ করে যাব। 12টা পার হয়ে গেল, 12:15 হয়ে গেল, 12টার বেশি আর কেউ আচ্ছা শোনে না। তবে ভালো লাগলো যে কয়েকজনকে পেয়েছিলাম, আপনারা আছেন, কেউ জাননি, একটু দয়া করে এই কথাটাকে আপনারা ভালো করে মনোযোগ সহকারে শুনে নেবেন। যুবক বন্ধু, দ্বিতীয় যে হাদিসটা পড়েছিলাম, এই কোরআনের আয়াতটা দ্বিতীয়বারে যে সূরা আহজাবে আমার 36 নম্বর আয়াতটা পড়েছিলাম, ওই আয়াতের ভিতরে আপনাদের, আমাদের, আমার মা খালাদের সকলের কিন্তু মনোরঞ্জন একটা সুন্দর ঘটনা ঢোকানো ছিল। সহিহ মুসলিমের হাদিস, পুরোটাই যদি একটু বলতে পেতাম হয়তো আপনারা খুশি হতেন। জানি না আগাতে পারছি কিনা। আমি আগেই বলছি, এই গুণ, এই রকমের যাদের গুণ আছে, এই সিফাতগুলো যাদের কাছে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই ওই বান্দাদের আল্লাহ আজরের সওয়াব দেবেন, নেকি দেবেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক বলছে, বান্দা আমি অবশ্যই কিয়ামতের দিনে এই গুণের উপহার আমি আল্লাহ তোমাদের আমার জান্নাতের রাস্তা বানিয়ে দেব। তো ভাই, আপনাদের আমি অনুরোধ করছি, যুবক বন্ধু অনুরোধ করছি, মসজিদের দান দিয়ে মসজিদ খাড়া করে রেখে লাভ হবে না। লাভ তখনই হবে মসজিদ খাড়া করে দিয়ে ওই মসজিদে গিয়ে যারা আপনারা একটু আল্লাহর সঙ্গে যোগাযোগ করবেন। দুনিয়াতে তো অনেক আপনারা বন্ধুর ফোন নাম্বার রেখেছেন, একটু বিপদ হলে ফোন করেন কোন বন্ধুকে, বন্ধু বিপদে পড়েছি আসো। কিন্তু সব থেকে বেশি বিপদে পড়লে যিনি কাছে থাকবেন তিনার ফোন নাম্বারটাকেও রেখেছে। আছে আল্লাহর ফোন নাম্বার আছে ভাই? নাই কারো কাছে? লিখে দিন, আমি বলছি আল্লাহর ফোন নাম্বার 24434, এই নাম্বারে ফোন করবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় আপনার পাশে, কোনো রকমের আপনার অসুবিধা হবে না। 24434, এটাই হলো আল্লাহর ফোন নাম্বার। এই নাম্বারে ফোন করে সদা সর্বদা কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, বন্ধুকে ফোন করবেন,
অনেক দূর থেকে আসতে সময় লাগবে, আল্লাহ এই নম্বরে ফোন করেন, আল্লাহকে আসতে সময় লাগবে না, আপনার সামনে বামে পিছনে উনি সদা সর্বদা থাকবে। বুঝতে পেরেছেন? ফোন নাম্বারটা 24434। ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, ইশা 4 রাকাত ফরজ। যখন দাঁড়াবেন আল্লাহ রাসূল বলেন কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, মনে হচ্ছে আল্লাহকে দেখতে পাচ্ছেন। এটা যদি মনে না করো যে আল্লাহ তুমি আমাকে দেখতে পাচ্ছ, একদম সদা সর্বদা আল্লাহ পাশে। চান না কি চাইবেন, যেটাই চাইবেন আল্লাহ সেটাই আপনাদের দেবেন। তো আমার বন্ধু, আমার ভাই, আজকে রুটটা একটু ঘুরিয়ে নিলাম। জানি না আমার মায়েরা কতটুকু আছে। আমি আমার মায়েদেরকে আজকে বেশিরভাগ এই কথা দিয়ে আগে নিয়ে যেতে চেয়েছিলাম, আজকে আর যাচ্ছি না, অনেক রাত হয়ে গেছে। এখনকার জালসা 12টা পর্যন্ত যথেষ্ট। তবে আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, সমস্ত যুবক ভাইজানদের সকলকে কমপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যোগাযোগ রেখে দুনিয়া করে আল্লাহ আপনাদের অনেক বরকত দেবে। বরকতে আপনারা আল্লাহর বরকত পাবেন। এত বরকত আল্লাহ দেবে, ফাকানাত মিনাল আনসারি নাফাকাতান ওয়া মালান। সহিহ মুসলিমের হাদিসে আছে, আল্লাহকে রাজি করে জীবন যাপন করতে গিয়ে দুইজন স্বামী স্ত্রী মিলে বেশিরভাগ সময়টা নফল ইবাদতে কাটাতো। গরিব ঘরটাকে আল্লাহ এত ধনী বানিয়ে দিয়েছিলেন, ওই জামানায় ওই গরিবের ঘরে যত মাল খরচ করতো আল্লাহর রাস্তায়, সেই জামানায় কেউ করতে পারে নাই। সেটাই ছিল আল্লাহর রাসূলের সাহাবী হযরতে জুরাইবের ঘর। আমার ভাই, আমার বন্ধু, শেষের সময় আবারও বলছি, ঘরটা তৈরি করার জন্য যদি দিতে কারো বাকি আছে দিয়ে যাবে, আপনাদের দাওয়াত দিচ্ছি। এবার গিয়ে হয়তো ঘুমাবেন, এইভাবে ঘুম দিয়েন না যে আল্লাহ ফজর কাজা হয়ে যাবে। উঠবেন, ফজর নামাজ পড়ে ঘুম লাগলে আবার 1-2 ঘন্টা ঘুমাবেন, কিন্তু আল্লাহর ইবাদতকে ছাড়বেন না। 3 নাম্বার চক্ষু হলো ওয়াইনুন গাযাত আন মুহাররিমিল্লাহ। আল্লাহর নবী বলেন, ওই চক্ষু আল্লাহর জাহান্নামের আগুনে স্পর্শ হবে না। যে চক্ষু কোন একটা মুসলমান নারীকে দেখলো, একবার চোখ পড়ে গেল, সঙ্গে সঙ্গে চোখ নিচু করে নিল। আল্লাহকে বলেন, আল্লাহ আজকের দিনে এইভাবে যেন একবার দেখে ফেলেছি, আর যেন দ্বিতীয়বার আপনি দেখলেন না। আল্লাহর জাহান্নামের ভয় নবীজি বলেন, ওই চক্ষু আল্লাহর জাহান্নামের আগুনে স্পর্শ হবে না। বাঁচার উপায় দেখি তো মুসলিম ভাই, মুসলিমা বোনেরা, একটু তৈরি হই, কামিতা হই, আমরা সাদেকা হই, সাইমা হই, সাবেরা হই, তাহলে আল্লাহর কাছে আমরা অবশ্যই বড় আজর পাবো। আল্লাহ আমাদের এর বিনিময়ে জান্নাত দেবেন, এটাই আমার আশা। শেষ সময় একটু আমি দোয়া করবো, কারো যদি দেওয়ার থাকে তো একটু দেন, একসঙ্গে সবাই চলে যাব। জাহাঙ্গীর আলম 7,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার ভাই জাহাঙ্গীর আলম 7,000 টাকা শেষের বেলায় দিয়েছে। মাহবুব শাহজাহান আর আফতার, মাহবুব শাহজাহান আর আফতার, ও ওনারা বাকি আছেন দিতে।